কখনো দেখেছেন কোনো পুলিশকে দেখেছেন যে প্রচণ্ড গরম হচ্ছে বলে পাতলা কাপড়ের একটা পাঞ্জাবি আর একটা লুঙ্গি পরে অফিসে ডিউটি করছে? দেখেছেন? কারণ ও জানে এইটা পুলিশের পোশাক না। তাহলে প্রত্যেক শ্রেণী জানে যে পোশাক যেখানে লাগে সে সেই পোশাক পরে যায়, অন্য পোশাক পরে না। আমি একজন মুসলমান, আজ পর্যন্ত আমার জানা হয়েছে যে এই পোশাকটা নামাজির পোশাক না। আজ পর্যন্ত আমার জানা আছে যে এই পোশাকটা ইমানদারের পোশাক না। কি আমি তো সবেতেই চালিয়ে দিয়েছি। খ্রিস্টানের মতো জামা, বেঈমানের মতো পাজামা, ইহুদিদের মতো টুপি, নাসারাদের মতো মোচ, হ্যাঁ না, বাউরি বাগদির মতো মাথার চুল কাটা, সব মাল চালিয়ে দিয়েছি। আজও পর্যন্ত জানা হলো না যে এই পোশাকটা পরে মসজিদে যাওয়া চলে না। জানা হয়েছে বাবা? টি শার্ট গেঞ্জি গায়ে দিয়ে আর একেবারে ইংলিশ প্যান্ট পরে চলে গেছে। ও যখন রুকুতে গেছে তখন পিছন দিক দিয়ে হাওয়া বাওয়া রাস্তা বোঝা যাচ্ছে সাইড কত যায়। আগে আমরা ছোটবেলায় যখন দড়ি বেঁধে প্যান্ট পরতাম তো নাভির উপরে টেনে পরতাম, নাভির নিচে নেমে গেলে খারাপ লাগতো, হ্যাঁ না বলে? এখনকার ছেলে যখন জামা প্যান্টের মাপ দেয় তখন নিচে খুলে উলুবাড়ির উপর পর্যন্ত দাগ দেখায়, দাগের তলায় দেবে যেন উপরে উঠে যায়। হ্যাঁ কি আপনার ভাবা দরকার ছিল। ছি 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 ছি, চাষি চাষের পোশাক বুঝে গেল, আমি মুমিন এখন ইমানের পোশাক বুঝলাম না। মেরে বলতাম দোস্ত বুজুর্গ, চাষি চাষের সিজনে খাওয়ার কথা ভাবে না, কষ্টের কথা ভাবে না, কোনো দিকে তাকায় না, খালি চাষের দিকে তাকায়, হ্যাঁ না বলে? আপনার আমার নমুনা কি বলে ভাবে, ভেবে বুঝে তারপরে বলবেন, সবাই তো সুবহানাল্লাহ বলবেন না। মসজিদে মুসল্লি ভর্তি হয়ে গেছে মাশাআল্লাহ, কিন্তু লাইন পুরো দাঁড় করে দেখো না, এখনো পর্যন্ত মুসল্লি তো হয়েছে। কি মুসল্লি হয়েছে? গ্রামে 14টা ডাক্তার, দরজা গ্রামে 14টা ডাক্তার। কটা বললাম? 14টা, কিন্তু একটাও স্কুলে যায় না, সবকটা ডাক্তার। এরকম যদি রুগী হয়, ডাক্তার হয়, রুগীর সবকটা বাড়ি যাবে তো? যদি বলে বিনা লেখাপড়া শিখে রুগী হলে, ডাক্তার হলে রুগী বাড়ি যাবে? যদি বলে না, কারণ শিক্ষা ছাড়া ডাক্তার হওয়া যায়? যদি বলে মাস্টার হওয়া যায়, উকিল ব্যারিস্টার হওয়া যায় না। তবে নিরক্ষর মুসল্লি হতে পারে যে শালা এখনো সূরা ফাতিহা যায় না, ওই শালাই গ্রামের ভালো মুসল্লি। এখনো ফাতিহা পড়তে পারে না, লোকে বলে পাক্কা মুসল্লি, বুঝে খাঁটি মুসল্লি, বহুদিনের মুসল্লি। ফাতিহা হচ্ছে বড় মা জানে। এইরকম ধাপ্পাবাজি দিয়ে আর কতদিন চালাবো? হ্যাঁ বাবা, এখনো সোজা করে দরুদ শরীফ জানি না। আফসোসের বিষয়, দরুদ শরীফ জানি না, দরুদ শরীফটাই জানে না ভালো করে। যত ইবাদত আল্লাহ পাক বান্দাকে দিয়েছে, শ্রেষ্ঠ ইবাদতের নাম কি বলে? নামাজ। এই শ্রেষ্ঠ ইবাদতটা কবুলিয়াতের জন্য আল্লাহ যে তরতিব রেখেছেন, সেই তরতিবের মধ্যে মেন পয়েন্ট কি? দরুদ শরীফ। আর এই দরুদ শরীফ ইমানদারদের পড়তে বলেছেন, ঢালাও না, মাতালের জন্য না, বিড়ি তারিখের জন্য না, গেঁজাখোরের জন্য না, যে মা বাবা ভাত দাঁড়ায় ও হারাম করার জন্য তো মোটেই না, বেনামাজির জন্য না, দরুদ ইমানদারের জন্য।
এই জন্য হচ্ছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমার নবীর সামনে দরুদ পড়ো। তো বলছে আল্লাহ যেদিন মানুষ থাকবে না কে পড়বে? এই মূর্খ, তাকে দেখি না ওয়া মালাইকাতাহু আছে, যেদিন মানুষ থাকবে না ফেরেশতা পড়বে। তো বলছে আল্লাহ ফেরেশতা তো একদিন মরে যাবে, নাকি ফেরেশতা থাকবে? সব মরে যাবে, সেদিনকে পড়বে। তো বলে শোন তুই কি কানা না কি রে? বলে কেন? বলে ইন্নাল্লাহ, আগে দেখিস নাই আমি আল্লাহ পড়বো, আমি আল্লাহ মরবো না, আমার রাসূলের দরুদ বন্ধ হবে না। এবার বলো আমার আল্লাহওয়ালা ভাইরা, যে দরুদ আল্লাহ নিজে এবং ফেরেশতাদের দিয়ে পড়ায়, ওই দরুদ মাতালকে পড়তে বলেছে? গেঁজাখোরকে পড়তে বলেছে? চোর ছাত্রের জন্য? ওটা ইমানদারের জন্য। কার জন্য? জোরে বলে, ইমানদারকে পড়তে বলে। আর কখন? বলে ইমানদার শোন, ভালো করে মনে রেখে দে, ইমানদার কখনো বেনামাজি হতে পারে। জোরে বলে, ইমানদার কখনো বেনামাজি হতে পারে। এ কথার উপরে আপনারা সবাই একমত? হ্যাঁ না বলেন? ইমানদার বেনামাজি হতে পারে না, এতে আপনারা সবাই একমত? কালকার মত আছে হাত তোলেন, এবার তাহলে জল শুরু হবে। তোলে হাত তোলেন। কি আপনারা অন্য মতে? ইমান আবার হিজড়িগিরি করছে যে দেখি কি বলে। আরে যে নামাজ পড়ে না, ইমানদার কখনো বেনামাজি হতে পারে? যদি বলেন হাত তোলেন, তোলেন। তাহলে এবারে মনে করে নে, বাড়ি যান, বুঝে বাড়ি যান, বেনামাজিকে ইমানদার বলা যাবে? তো মেয়েটা কার হাতে বিয়ে দিয়েছিস? কার বাড়ির মেয়ে বিয়ে করছো? খালি বসে বসে দরুদ শরীফ বলছে সল্লুওয়ালা। ফেরেশতা বলছে আলু ছেলার মতো ছিলে দেবো, চ সল্লুওয়ালা করছে। আরে ইমানদার কখনো বেনামাজি হতে পারে না, আর বেনামাজিকে ইমানদার বলা যাবে? বেনামাজিকে ইমানদার বলা যাবে না। আর ইমানদার না হলে মরে গেলে কবর ডাঙায় কবর দেওয়া যাবে? শালাগুলোকে পুচ্ছে কারা? বুনিয়াতুত তলেবিনে আব্দুল কাদের জিলানি বলেছে, আপনারা আমার মতো ছোটখাটো ছেঁড়া কানি বলে নাই, আব্দুল কাদের জিলানি বলেছে, বড় পীর বলেছে, এ বেনামাজি মরে গেলে কবর ডাঙায় পুঁতিস না, কারণ ও শালা ঘুমোবে না, পাশেরটাকে ঘুমোতেও দেবে। কি কি বিষ খাওয়া রুগী যদি পাশের বেডে থাকে, তার পাশের বেডের রুগী আর ঘুমোতে পাবে? চলে বলে ও তো মা যাতে ভালো তো পাশে রুগী বলছে স্যার আমার চেঞ্জ করে দিন, আমি এখানে থাকবো না। বলে কেন? রিজার্ভ চিল্লাচ্ছে, রোগী চিল্লাচ্ছে, জ্বলনে চিল্লাচ্ছে। হ্যাঁ না বলে না? বাবাজিরা শোনা আমাকে ক্ষমা করে দেবেন, আমি এই উল্টো পাল্টা বলি মেদিনীপুর লোক আমার দেখতে পারে, বলি সারা জানি না। বাবাজিরা শোনা লালেরা, আপনি বুঝে বাড়ি যান। পৃথিবীতে যত জানোয়ার আছে, লোক সবাইকে একটু ভালো ভালোবাসে। একটা জানোয়ার আছে যার নাম শুনলে মানুষ একটু ইতস্তত বোধ করে, খুব ভালো কথা বলো। ওই জানোয়ারটার নাম কি? শুয়োর। হ্যাঁ, বাহ, বুঝে দেবেন না, আমাকে বলে মারতে হয় না, হাওয়ায় ঘুরিয়ে গলে লাগিয়ে দিয়েছে। কি মোহতম দোস্ত বুজুর্গ, শুয়োরের নাম শুনলে যে কোনো মানুষ যেমনই হোক না কেন একটু মনে কি একটু চেহারার পরিবর্তন। কি বাজে কথা বলো। এই শুয়োর প্রতিদিন ঘুম থেকে উঠে চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকে। আল্লাহ জিজ্ঞাসা করে কি সবাই চোখ খুলে আলো দেখছে, তুই দাঁড়িয়ে না? বলছে আল্লাহ আমি চিন্তা করছি কখন ঘুরবো। বলি কেন? বলছে আল্লাহ আমি শুয়োর, এতে আমার দুঃখ নেই। আমি যে জাতিতে শুয়োর, এতে আমার দুঃখ নেই। তবে আমার দুঃখ হলো যারা ঘুম থেকে উঠে প্রথমে বেনামাজির মুখ দেখতে না পায়।
হ্যাঁ কি বিয়াদির কথাবার্তা, কেন বেনামাজ তোর কি করেছে? বেনামাজ তোর কি করেছে? বলছে খোদা আমি শুয়োর, এটা সত্য, কিন্তু আমি কোনো দিন জাহান্নামে যাব, আমি শুয়োর কিন্তু আমি জাহান্নামে যাব যদি বলে না। আর বেনামাজি জাহান্নাম ছাড়া অন্য কোথাও যাবে? আমি ওই রকম জাহান্নামের মুখ দেখতে চাই না। অতএব বেনামাজের মুখ দেখা শুয়োরের মুখ দেখার থেকেও ভালো না খারাপ? এই ভালো না খারাপ? কথা বলে বেনামাজির ঘুম থেকে উঠে শুয়োরের মুখ দেখার থেকে বেনামাজির মুখ দেখা আরো খারাপ। এটা বুঝতে পেরেছি না শুনতে পেরেছি? এটা যদি বুঝে থাকি তাহলে আজ থেকে প্রতিজ্ঞা নিই, আমি ঘুম থেকে উঠে আর বেনামাজির মুখ দেখবো। জোরে বলেন দেখবো। বলে বউ তো নামাজ পড়ে না, যার গালে চুমো খেয়ে রাতে শুয়েছে সেই মাল তো নামাজ পড়ে না। কথা বলেন। হ্যাঁ এখনো পর্যন্ত কোলের বউ নামাজ পড়ে না। শুয়োরের কোলে শুচ্ছ আর শুয়োরের কোল থেকে উঠছ, আর সকালবেলা উঠে সুবহানাল্লাহ, ফেরেশতারা বলছে মাছের গোড়ার দিকে চেঁচে রেখেছে, নিচে আয়। বোকা কোথাকার। এই জন্য জলসা বোঝার কথা, জলসা যে আমি জীবনটা কাটাচ্ছি কার সাথে। যেটা বলে আমার উপর তলায় সব বেনামাজি, নিচের তলায় সব কটা বেনামাজি, আমার মাঝখানে ডবল হাজি। ফেরেশতারা বলছে আমি একদম রাজি, আমি একদম রাজি। এই জন্য মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, আমি আপনাকে এতগুলো কথা বললাম ভালোবেসে, বিশ্বাস করে ভেতরের কষ্ট প্রকাশ করার জন্য বললাম। প্রতিশ্রুতি তো দিলাম। বলেন আমরা যে কথাগুলো শুনে হাত তুলে প্রতিশ্রুতি তো দিলাম, হ্যাঁ না না বলেন? হ্যাঁ ভাই।